আপনারা অনেকেই বলেন না যে ইন্টেরিয়র ডিজাইনটা আসলে বিলাসিতা, কেন ইন্টেরিয়র ডিজাইনটা প্রয়োজন আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আগেই বলে রাখি যে আপনি যদি আপনার বাজারের থেকে বেশি টাকা খরচ করেন বা সব জায়গায় কাজ করে করে আপনি টাকা খরচ করেন, তাহলে তো আপনার জন্য বিলাসিতা হবে। বাট কেন প্রয়োজন এই ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি দেখেন এটা খুব ছোট্ট একটা কিচেন রুম, সাইজ হচ্ছে 4.5 ফিট বাই 7 ফিট। এই ছোট্ট একটা কিচেন রুমে আপনার যে পরিমাণ সিওয়েজের পাইপের মানে কানেকশন গিয়েছে একদমই মানে অবাক করার মতো। আপনি যদি একটু ভিডিওটা দেখছেন লাইভলি যে এবং এই হুডের উপরেও এবং এই স্ল্যাবের উপরে মানে টোটাল ব্যাপারটা কিন্তু আপনার সিওয়েজ পাইপ বা আদার্স গার্বেজ দিয়ে কিন্তু আপনার ব্লক হয়ে আছে। এখন এটা যদি আপনি একটু, যেহেতু কিচেন রুম তার উপর হচ্ছে কিন্তু সিওয়েজ পাইপ, তো আপনি যদি একটু সুন্দর করে রাখতে চান বা এই ছোট কিচেনের স্পেসটাকে যদি ইউটিলাইজ করতে চান, আপনি যদি মিড লেয়ারে স্টোরেজগুলো বাড়াতে চান, তাহলে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন ছাড়া আপনার অন্য কোনো অপশন নেই। তো অবশ্যই ইন্টেরিয়র ডিজাইনটা বিলাসিতা নয় বরং প্রয়োজন। তবে আপনাকে বুঝতে হবে যে আপনার বাজেট ওয়াইজ বা আপনার যে ফার্নিচার, রেডিমেড ফার্নিচার কেনার জন্য যে বাজেট, সব কিছু ম্যাচ করে কিন্তু আপনার ইন্টেরিয়র ডিজাইনটা করতে হবে। তো আপনারা প্রথমেই জানেন না যে ইন্টেরিয়র ডিজাইনের প্রস্তুতিগুলো কীভাবে নিতে হয়, শুরু করার প্রক্রিয়াগুলো কী কী, এই ধরনের সমস্যায় আপনারা পড়েন। তো এই ইন্টেরিয়র ইনসাইট বইটি আপনারা সংগ্রহে রাখতে পারেন যারা ইন্টেরিয়র ডিজাইন কাজ করবেন বলে ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন। ধন্যবাদ।